ওই যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে, বেঞ্চ হইল কাঠের, ফ্লোর হইল লোহার। তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকা, এই ফাঁকার ভিতরে যখন ঠেরি দেয় তখন আওয়াজ হয়নিও। তোমার কতক্ষণ টুলের টান ফলে আওয়াজ হয়নি। তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ হুন্ডা ঠেরি করতে আছে। এই আওয়াজ হুন্ডা হেডমাস্টার স্যারে দৌড়ে আছে কি তার এখন কি আর আওয়াজ, দৌড়তে আইয়া সেরা দেহে তে বইয়া বইয়া টুলের ভিতরে বইয়া বইয়া কাঁপতে আছে। এমন কাপ স্যারের বাড়ি ডরে ধরে গেছে গা, তার কি কাপ দিয়া জ্বর উঠে গেল না কিতা, এমনি কাঁপতে আছে। স্যারের আইয়া কয় তুমি কাঁপো কেন? কয় কাঁফি না স্যার। কমা তোমার কাফার আওয়াজ হইন না, আমি আইলাম তুমি কও কাঁফো না, এখনো কাপটা এখনো রাখেন, এটা কাম আছে এখন। কয় যে তুমি যদি কাঁপতে আসো, কয় জি না স্যার কাফি না। কারণ তুমি কাঁপতে আসো, আমি আওয়াজ হইন না আইলাম। কয় যে না স্যার কাফি না। কই আসি না তে সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বসে কাফাটা কমানের লেগিয়া ওখান বইনারও কাফে দরুন্নারও কাফে। কাফা কি কমছে না বাড়ছে রে? তেও যখন থারথারাইয়া কাঁপতে আছে, স্যারে আর ঘরে কইতাছে কাউ তুমি কি শুরু করছো, তুমি তো একটা ঘটনা ঘটাই লইবা, তুমি এমনি কাঁপতে আসো কে রে? স্যার কাফা দহনো শুরু হইছে না। এত কাফের ভিতরে কাফা শুরু হয়েছে না, কাফা শুরু হইব কুমলা। কয় স্যার খালি প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। আল্লাহ ডাক দিলেন ফেরেশতা, কয় জি আল্লাহ, কিছু জিনিস আল্লাহর সামনে লইয়া বইছে। এবার ফেরেশতারে ডাক দেয়া কয় মনে করেন এটা কি তারে ফেরেশতা? ফেরেশতায় কতক্ষণ ছাইয়া রইছে, ডাক দেয়া কয় আল্লাহ এটা কিতা কইতাম পারতাম না, আপনি তো আমরারে বানাইছেন, আমরার খানাও নাই, উপাস নাই, ভুক্তিরাস নাই, আমরার পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমাদের খোদাও নাই, খাবারও নাই, এটা কি জিনিস এটা বলতে পারবো না, তো রাখো এটা না জানলে। এবার আল্লাহ ডাক দেয়া কয় এটা কি তারে? আল্লাহ দোয়া দেখছি না, এটাই ফইলা দেখলাম, জীবনেই তা কোনো কামও লাগছে না। আল্লাহ কইছে এইটা কিতা? আল্লাহ এইটার নামও জানি না। এখন ফেরেশতা কি ফাঁস না ফেল? কথা কন পাস না ফেল? এবার আল্লাহ ডাক দিছে এই ফেরেশতায় ফেল, কয় জিন করে। আল্লাহ আমি দহনে কয় এটা কি তারে জিন? আল্লাহ ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। এটা কি তারে? কয় ফেরেশতা না কইল ওই যে ওইটা আর কি এটা জানে না। গরম চা খায়, গরমটা যেন এত না লাগে এর লাগে দেইরা জিনিসটা বানাইছে, এই জায়গাটা দইরা খাইলে এত আর গরমটা লাগতো না, এটার নাম হইল কাপ। কয় মাশাল্লাহ, এটার নাম কিতা? কয় আল্লাহ যে ফটো বিয়াত অহনার গামছা নাই, আগে না ফালার লগে গামছা বান্ধা দিয়া রাখতো, খাইয়া সেরা সকলে আত্মুচ্ছা বাজ যাইত গা, যেইতে লাস্টে মুছত তার গোসলের কাম লাগতো। সকলের টিতে লাগিয়ে সারছে, এতে গেছে মুস্ত, তারটা কি পরিষ্কার হয়েছে না? সকলের টি লাগছে তারা তো, তার মাশাআল্লাহ গোসলের কাম লাগিয়া গেছে গা। আল্লাহ আল্লাহ, এখন আর ওই বিয়ার ভিতরে জাফতের ভিতরে গামছা নাই, এখন টেবিলের ভিতরে টিস্যু বক্স দিয়া রাহে, আত্মুচ্ছা হালাই দিয়া বাজ যাইয়া। মাশাআল্লাহ, এইটার নাম কি তারে? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া ডুহে আসতে, হেন দিয়া বারোয় জুড়ে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইছিলেন তো লইয়া পারবেন না। আব্বাই কি ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা ওই পরীক্ষার হলো গিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে যে টুলো বইয়া কি আই আই বাচ্চা আই বাচ্চা বাচ্চা ওমা বই বই না তেল লাগাবে না ওমা তার যাতা দিয়ে বইতেন পারেন না, তুই উঠতে পারতি না নমুনা খারাপ, ওমা তে বই বই না ভালো করে আরাম কইরা। আর এইটা কিটা তো যা এর দুরা ফলা ফেসা বেলে তো বইসুত কিটি হানাইয়া সরসায় সব কথা নিয়ে একটু খেয়াল করে। মাহফিলে পরিবেশ নষ্ট করার জন্য এই সমস্ত আস্তে আস্তে চলে দাও। আমিন কর তাজু করে তাজু লুক ফেরি রয়েছে কেন? তাজুয়ে থাকতে হলো একটু বসেন সবাই, জরুরি কথা আছে হলো। হ্যাঁ আমিন কর, জুড়ে বলেন, আরো জুড়ে। এখন ছাত্র হয়েছে কয়জন? কথা না কয়জন? জিন, ফেরেশতা, আদম। কিছু জিনিসপত্র এক সামনে রাখা সেটা এখন আল্লাহ তিনজনটা ডাক দিছে।
এখন পরীক্ষা হইব। ওই যেই কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে, বেঞ্চ হইল কাঠের, ফ্লোর হইল লোহার। তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকা, এই ফাঁকার ভিতরে যখন ঠেরি দেয় তখন আওয়াজ হয়নিও কতক্ষণ টুলের টান ফেললে আওয়াজ হয়নি। তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ হুন্ডা ঠেরি করতে আছে। এই আওয়াজ হুন্ডা হেডমাস্টার স্যার দৌড়ে আছে কি তার এখন কি আর আওয়াজ, দৌড় দিয়ে আইয়া সেটা দেখে তে বইয়া বইয়া টুলের মধ্যে বইয়া বইয়া কাঁপতে আছে। এমন কাপ স্যারের বাড়ি ডর ধরে গেছে গা, তার কি কাপ দিয়ে জ্বর উঠে গেল না কি তা এমনি কাঁপতে আছে। স্যারের আইয়া কয় তুমি কাঁপো কেন? কাঁফি না স্যার। কমা তোমার কাফার আওয়াজ হইন না আমি আইলাম তুমি কও কাফো না, এখনো এখনো কাপটা এখনো রাখেন, এটা কাম আছে এখন। কয় যে তুমি যদি কাঁপতে আসো, কই জি না স্যার কাফি না। কারণ তুমি কাঁপতে আসো আমি আওয়াজ হইন না আইলাম, কই যে না স্যার কাফি না। কই আসি না তে সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বসে কাফাটা কমানের লেগিয়া ওখান বইন্যাটাও কাফে দরুন্যাটাও কাফে। কাফা কি কমছে না বাড়ছে রে? তেও যখন থারাইয়া কাঁপতে আছে স্যার এর পরে কইতাছে কাউ তুমি কি শুরু করছো, তুমি তো একটা ঘটনা ঘটাই লইবা, তুমি এমনি কাঁপতে আসো কে রে? স্যার কাফা দহনও শুরু হয়েছে না, এত কাফের ভিতরে কাফা শুরু হয়েছে না, কাফা শুরু হইব কুমালা। কয় স্যার খালি প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। কাফা দহন শুরু হয়েছে না, কাফা টের পাইবেন কতক্ষণ পরে। মুসলমান এখন ছাত্র হয়ে গেছে 3 জন। কয়জন? আল্লাহ ডাক দিলেন ফেরেশতা, কয় জি আল্লাহ, কিছু জিনিস আল্লাহর সামনে লইয়া বইছে। এবার ফেরেশতারে ডাক দেয়া কয় মনে করেন এটা কি তারে? ফেরেশতা ফেরেশতায় কতক্ষণ ছাইয়া রইছে, ডাক দেয়া কয় আল্লাহ এটা কিতা কইতাম পারতাম না, আপনি তো আমরারে বানাইছেন, আমরা খানাও নাই, উপাস নাই, ভুক্তিরাস নাই, আমরার পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমাদের খোদাও নাই, খাবারও নাই, এটা কি জিনিস এটা বলতে পারবো না, তো রাখো এটা না জানলে। এবার আল্লাহ ডাক দেয়া কয় এটা কি তারে? আল্লাহ দোয়া দেখছি না, এটাই ফুইলা দেখলাম, জীবনেই তো কোনো কামও লাগছে না। আল্লাহ কইছে এইটা কিতা? আল্লাহ এইটার নামও জানি না। এখন ফেরেশতা কি পাস না ফেল? কথা কন পাস না ফেল? এবার আল্লাহ ডাক দিছে এই ফেরেশতায় ফেল, কয় জিন করে। আল্লাহ আমি দয়ানে কয় এটা কি তারে? জিন। আল্লাহ ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। এটা কি তারে? কয় ফেরেশতা না কইল ওই যে ওইটা আর কি এটা জানে না। গরম চা খায়, গরমটা যেন এত না লাগে এর লাগে দেইরা জিনিসটা বানাইছে, এই জায়গাটা দইরা খাইলে এত আর গরমটা লাগতো না, এটার নাম হইল কাপ। কয় মাশাল্লাহ, এটার নাম কিতা? কয় আল্লাহ যে ফটো বিয়াত অহনার গামছা নাই, আগে না ফালার লগে গামছা বান্ধা দিয়া রাখতো, খাইয়া সেরা সকলে আত্মুচ্ছা বাজ যাইত গা, যেইতে লাস্টে মুছতো তার গোসলের কাম লাগতো। সকলের টিতে লাগিয়া সারছে এতে গেছে মুছতো, তারটা কি পরিষ্কার হয়েছে না? সকলের টি লাগছে তারা তো তার মাশাআল্লাহ গোসলের কাম লাগিয়া গেছে গা। আল্লাহ আল্লাহ এখন আর ওই বিয়ার মধ্যে জাফতের মধ্যে গামছা নাই, এখন টেবিলের ভিতরে টিস্যু বক্স দিয়া রাহে, আত্মুচ্ছা হালাই দিয়া বাজ যাইয়া। মাশাআল্লাহ এটার নাম কি তারে? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া ডুহে আসতে, হেন দিয়া বারোয় জুড়ে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইছিলেন তো লইয়া পারবেন না। আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন A+? আব্বাই ফাঁস করে লাইছে রে। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কয় যে এইটা চাইতাম পাইছি এইটা রে, আমি তো আদমরে বানাইছিলাম, ফেরেশতারা তো নাই করছি, এখন তো আমার আদমে ফার্স্ট হইয়া গেছে। আল্লাহ ডাক দেখো আদম কুটে, আল্লাহ আমি দয়ান হয়ে আসি, কয় তোর একটা সার্টিফিকেট দিতাম চাই। আল্লাহ সার্টিফিকেটের আশায় কোনো পরীক্ষা দিছি না, কয় তুই যে ফার্স্ট করলি, বাংলাদেশ যদি 5 পাস করলে সার্টিফিকেট পায়, তো তুই তো একটা ফা নাই। আল্লাহ আপনি খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম দেখা না দেখা লক্ষ লক্ষ মাখলুকাত আমি বানাই রাখছি, আসমানের ভিতরে এমনও তারা আছে রে, যেই তারার আলো এখনো আসে নাই,
আসবে কিনা বিজ্ঞানীরা জানে না। এমনও নক্ষত্র আছে রে যেটা খালি চোখে দেখা যায় না। এই পৃথিবীটা হইল, এই সূর্যের হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় হইল পৃথিবীর চাইতে সূর্য। সূর্য তার চাইতে কোটি কোটি গুণ বড় তারা এমনও আকাশে আছে, কিন্তু কেউ দেখে না, আমরা জানি না। আল্লাহ ডাক দেয়া কয় যত মাখলুকাত আছে, যা কিছু আছে রে, জিন কও, ফেরেশতা কও, আদম কও, ছাগল কও, গরু কও, দেও দত্ত জানোয়ার, যা কিছু আছে, ও আদম তুই যে পরীক্ষায় পাস করলি তোর একটা সার্টিফিকেট দিতাম। আল্লাহ কোন সার্টিফিকেট দেবেন দিয়ালান। এবার আল্লাহ ডাক দেয়া কয় তোর সার্টিফিকেট হইল তুমি হইলা সমস্ত মাখলুকাতের মাঝে সেরা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। বলো সুবহানাল্লাহ। আপনার আব্বা আদম আমরার কি হয়? কতক্ষণ আদম আমরার কি হয়? আব্বা। আব্বা আমরার আব্বা সেরা আব্বা। আব্বা তো আসিল বেড়া যাইতে আব্বা, বাহের গরু এনে হয়েছে আমরা হিয়ালের চাও, আমরা তো বেড়া বাপ তো আসিল ডাক। এখন আব্বায় ফার্স্ট হয়েছে পরে আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় ফার্স্ট হয়েছে কারারে? আল্লাহ দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়েছে। কয় তত আদমরে একটু সম্মান করা লাগে না? এবারে ফার্স্ট হয়েছে রুল নাম্বারে কইছে, এবারে কিন্তু সম্মান করবা না? তো আল্লাহ ফেরেশতাকে আল্লাহ কি সম্মান করতা? আদমরে একটা সেজদা দাও। সুবহানাল্লাহ না কেন? ফেরেশতায় দৌড় দিয়ে গিয়া আদমরে সেজদা দিয়া লাইছে। জিন করে আল্লাহ আমি দেখেন দিয়া কয় আদমরে সেজদা দে। কয় না আল্লাহ আমি আদমরে সেজদা দিতাম পারতাম না। আউযুবিল্লাহ কইতেন না? তর্ক করছে কার লগে? হুকুম লঙ্ঘন করছে কার? বা কথাখানা কার? আল্লাহ কইছে সেজদা দে। জিনে কয় পারতাম না। কয় কে রে পারতি না কে রে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। কয় যুক্তি কি তা? তুই যুক্তি হলো হইছ? হ্যাঁ যুক্তি হলো, যুক্তি হলো তুই আমার মধ্যে তর্ক করস। এই তুই কি যুক্তি ক? কি যুক্তি ক? তা আল্লাহ তুমি আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। কয় খালাকতাহু মিনাত-তিন খালাকতানি মিনান নার, তুমি তারে বানাইছো আদম দিয়ে মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটির একটা চাক্কা লইয়া উফরের ফাইলিটা দিলে এটা আবার নিচে নাইমা যাইগায়, আগুনটা ধরাই দিলে যাতা দিয়েও ধৈরা রাখা যায় না, জিব্বারে উফরের দিকে উঠটা যাইগায়। যে আগুন নিম্ন, যেই মাটি নিম্নমুখী, এই মাটি নিচে পড়ে থাকে, এই মাটির আমি কেন সাজদা দেব? আমি ঊর্ধ্বমুখী আগুন, আমি মাথা নত করতে জানি না, আমারে সাজদা দিব আদমে, আমি আদমরে সাজদা দেম কি হতাম? এই কথা কইছে পরে আল্লাহ খুশি হইছে না রাগ হইছে? আল্লাহ কয় বেয়াদব আমার লগেতে যুক্তি দেখায়, আমি কইছি সাজদা দিত, কত বড় বেয়াদব, বের হ বার হেনতে। এই ধমক দিছে পরে ফেরেশতায় দো জিনে দো আল্লাহরে চিনে। আল্লাহ ও তুমি যখন কইয়ালাইছ বারো, আমি কোনো থাকতাম পারতাম না। তুমি যখন আমারে কইছো বের হও, আমি কোনো থাকতাম পারতাম না। আল্লাহ আমার এই ক্ষমতা নাই, তুমি কোন বললে ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়, সুতরাং আমি কোনো থাকতাম পারতাম না। তবে যাওয়ার আগে একটা কথা আছে। কয় কি কথা? আজ মাসের 29 তারিখ আপনি লাথি দিয়া চাকরিতে বার করে দিবেন, 30 তারিখ বেতন দেওয়ানের কথা, একদিন আগে লাথি দিয়া বার করে দিবেন, বেতন দিব কেডা? সুবহানাল্লাহ কোন নাকি রে? কায়দার কথা হিকালাইছে রে শয়তানের রে। কয়েকটা আপনি আমারে 29 তারিখ লাথি দিয়া বার করলে আমি কি মানি নাকি? আমারে বেতন দেওয়ান লাগবো। কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? ওই যেন তো কথাটা আইছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। ওই যে শয়তানরে দিছে তো, কয় 3টা জিনিস চাই। কয় কি 3টা জিনিস চাও? 1 নাম্বার, সারাটা জীবন জান্নাতে রইলাম, ফেরেশতারা লেখাপড়া করাইলাম, এমন একটা জায়গা নাই গো মাওলা যেই জায়গাটার ভিতরে আমি বিশ্বাসদা দেই নাই। আমি মুআল্লিমুল মালাইকা, আমারে তুমি লাথি দিয়া বার কইরা দিলে আদমের লাগিয়া। তোমার এই আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন বাঁচত না, তবে আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয় যদি আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকে গো আল্লাহ, তোমার এই আদম সন্তান কেমনে জান্নাত হয় আমি দেখা দিতে আসি, কেমনে জান্নাত যায় আমি দেখা দিতে আসি। ওপেন চ্যালেঞ্জ, শয়তানের চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে। তোমার আদমরেও জান্নাত থাকতো দিতাম না, আর আদম সন্তান জান্নাত আইতো দিতাম না। আমারে 3টা জিনিস দিবা। কয়টা? ঘুমাইলেছেন? মাইক ছেড়ে দিতা? কয়টা?
আওয়াজ কইরা, গলাটা লাড়া দিয়া, শরীরটা লাড়া দিয়া, কয়টা? কয় তিনটা জিনিস চাই। কয়টা? তিনটা জিনিস চাই। কয় কি চাও বলো? আরে আমার আল্লাহর কাছে অভাব আছে রে, কি চাও বলো? এবার শয়তান কয়, কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে, আমি ইবলিসরে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইতে দেরি রে, উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে, দিতে দেরি নাই। এই ব্যাপারে পরে কথা আইতে আছে, টের পাইবা। কোন জায়গা তাইয়া বইছ জায়গা চিনো না, কোন জায়গায় আইসা কথা শুনতে আসো আন্দাজ বুঝো না, সিফা দিয়া বউ কথা আইতে আছে। এক নম্বরে হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ কয় যা মঞ্জুর। দুই নম্বরে কি চাস? আমি তো সব মানুষকে খালি ফ্যাস লাগায়াম, জান্নাতও যাইতো দিতাম না, খালি এতান্ডিরে শয়তানি করায়াম, এতান্ডিরে দিয়া জাহান নামের লাকড়ি বানায়াম। এখন আমার একটা কাম করো। আমি কইলাম মেহনত করে খাইতাম পারতাম না, আমার চাকরি বাকরি নাই, আমি মেহনত করে খাইতাম পারতাম না, আমি ঘরে গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যাই ডো মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? দরখাস্ত না কয়টা? কথা কয়টা সকলে? আপনাকে কথা থামাই নিছে? দরখাস্ত কয়টা রে? এক নম্বরে হায়াত। এক নম্বরে কি? দুই নম্বরে রিজিক, আমি মেহনত করতাম পারতাম না। কয় তিন নম্বরে কি চাস? কয় জামাই বউয়ে ফেস লাগায়াম, বাহে ফুতে ফেস লাগায়াম, ভাইয়ে ভাইয়ে ফিটে ফিটে লাগাই দেন, ফাড়ায় ফাড়ায় ঝগড়া লাগাম, বাডার হালাই দেন, পুলিশ আইয়া অ্যারেস্ট করে লইয়া দেব, খেত বেচানের কাম লাগাম, দলে দলে ঝগড়া লাগাই দেন। ক্ষমতা একতারা ফাইলে আর ছাড়াই তো দিতাম না, আঞ্জা দিয়ে দৌড়া বইয়া থাকবো। এরপরে দেশের মধ্যে রাহাজানি লাগাইলাম, একতারা কইব ছাইরা দেন, হেতারা কইব ছাড়তাম না, তো এদো ফিটাফিটির লাইন হইব। লাশে লাশে দেশ রক্তে রঞ্জিত করে দেবা। আমি শয়তানরে আপনি চিনছেন না, আপনার আদম কেমনে জান্নাত আমি দেখা দেন। তিন নম্বরে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন, আমি ইউনুস সওদাগরের লগে বাজারের আরেক বেড়ার ফেস লাগাই দিয়া তারা মাইদি দিয়ে আটটা জায়গাম, ইউনুস সওদাগরও যেন না দেহে, হেবারাও যেন না দেহে। আমি রোগে রোগে ঘুরাম, রেশায় রেশায় ঘুরাম, আমারে যেন কেউ ধরতে না পারে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। দরখাস্ত কয়টা রে? কথা না, দরখাস্ত কয়টা? তিনও দরখাস্ত মঞ্জুর। এবার তিন দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে, শয়তানি কি তা কয়? কইলে তা কইলে যাবে শয়তানে কয় আল্লাহ তুমি আদম বানাইছো জান্নাত থাকবো, বেড়াও দো। যেই তিনটা জিনিস আল্লাহ আল্লাহ করে ছাইয়া লইছিও, তোমার আদমে জান্নাতের মুখও দেখতো না। সবদির আমি জাহান নামের লাকড়ি বানায়াম, সবদিরে দিয়া গোনা করায়াম। আল্লাহ কয় কত বড় সাহস রে, তা আমার সামনে খেলুইয়া আমার লগে চ্যালেঞ্জ দেয়। এবার আল্লাহ ডাক দেয়া কয় তুমি যখন কইছো চ্যালেঞ্জ, আবার আমার কথাটা কুদুর হইন না যাও। আমার বান্দারে দিয়া তুমি 70 বছর গোনা করাইবা, 80 বছর গোনা করাইবা, গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জইমা যাবে। আমার বান্দায় শেষ রাত্রে উঠটা রে ঠান্ডা পানি দিয়ে উঁচু কইরা, সুবহানাল্লাহ কইলা, আমার বান্দায় ঠান্ডা পানি দিয়ে উঁচু কইরা যখন সবাই ঘুমায়, আর আমার বান্দায় যখন টাকটা দিয়া সেজদাত ফইরা যাইব গাড়ে, আল্লাহর কুদরতি ফাউড়ির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইব, গাল বায়া বায়া যখন পানি দি চাইরা দিব, ওই চোখের পানি নাকের পানির নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? এর লেগে কইসলাম যে এইটা কও আল্লাহর কাছে কবুল, এতে কোনো সন্দেহ নাই। 3 ভাবে দোয়া কবুল হয়। তোমরা যদি আমার জিগাও হুজুর 34 বছর ধরে ওয়াজ করেন, দোয়া দামদারে লইয়া কতই করছেন, সব দিকে কবুল হয়নি। আমি কই সব দিকে কবুল হইয়া রইছে, 34 বছরের একটা দোয়া ফাও গেছে না। আর তোমরা যারা নিরাল নিরাল দোয়া করছো, এই দোয়া দিয়েও কবুল হইয়া রইছে রে, তোমরা টের পাইছো না।
আমারে যদি কোন হুজুর দোয়া ডিকো এবার জবাব লইয়া যাও। দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? একটা দোয়া আছে জাগাত কবুল, একটা দোয়া আছে জাগাত কবুল। অহন দোয়া হইব, অহনে কবুল হইয়া যাইব গা। আপনি যদি জিগান হুজুর এই দোয়াটা কিতা, এবার সেই দোয়াটা লইয়া যাও। বাংলাদেশ আগে ডিপ মেশিন আসিল না, সেলো মেশিন আসিল না, খালের পানি দিয়া পুকুরের পানি দিয়া মানুষ চাষাবাদ করত। এই চাষাবাদ করতে গিয়া রে এই মানুষজনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের পানি শুকাই গেছে, পুকুরের পানি শুকাই গেছে, ডিপ মেশিন নাই, সেলো মেশিন নাই, মানুষে পানি পাইব কো, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। এখন মানুষ খাইব কো, দান করব কেমনে, আলু করব কেমনে, মাঠ ফাইটটা গেছে গা, বৃষ্টি নাই, গাছের ফাতানি বেড়াইয়া শুকাই গেছে, মনে হয় বেচার কাঠিটা বাড়ি দিলে আগুন ধইরা যাবে। তখন মানুষগুলা বড় বড় ফিসা হুজুরার কাছে যাইতো, গিয়া কইতো হুজুর আপনি আমরা এলাকার যাইবেন, ইস্তেসকার নামাজ পড়বেন, বৃষ্টির লাগিয়া দোয়া করবেন। উল্লেখযোগ্য এই নামাজের দোয়া করুন না। উল্লেখযোগ্য একজন পীর ছিল পশ্চিম সিংহের মরহুম ফিসা হুজুর। এই পশ্চিম সিংহের হুজুর ওনার দাদা, এই বর্তমান ফিসা হুজুরের দাদা, উনি ছিল বিখ্যাত, উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। উনি দোয়া করলে দোয়া কবুল হইয়া যাইতো গা। সবাই মিল্লা বৃষ্টির ভিতরে, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, আমরা নাগাই সোনারে কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করণের লেগিয়া। ফসিংয়ের হুজুর কইতো, শুদ্ধ বাংলা এরা পশ্চিম সিং কয়, আর আমরা কইতাম ফসিংয়ের হুজুর। আমি ছোটবেলা ফসিংয়ের হুজুরের কথা শুনছি, মাঠের ভিতরে নিত রে, হুজুরে কইয়া দিত দেহারে সারিস না, ঘিয়ের দুধ খাওয়াইস না, বাচ্চারে মার দুধ খাওয়াইস না, নিজেরা দুধ খায়, নিজেরা কিচ্ছু খাইস না, নিজেরা রোজা রাখবি, দোয়া শেষ হইলে এর পরে খাইবি, দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারে খাওয়াইব, দোয়া শেষ হইলে দেহা সাইরা দিবা, তারপরে দুধ খাওয়াইব। হুজুরে যাইতো, গেলে পরে মাঠের ভিতরে হাজার হাজার মানুষ হুজুরে দাঁড়াইয়া আত্রি উল্টা কইরা আল্লাহ কইয়া ডাক দিত। এমন অনেক জায়গাত ঘটনা ঘটছে রে, ঠাডা রইদের ভিতরে আসমানটা কালা কইরা পাতলা একটা বাতাস আইয়া, লেলেরি একটা বাতাস দিয়া ঝমঝমাইয়া মেঘে ভিজা আডু পানি খ্যাত লাগাই লাইছে। বাংলার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, মন দিয়া কথা শুনে যাও। এই পশ্চিম সিংহের হুজুরে এটা হইল দোয়া লগে লগে কবুল। কথা মনে আসেনি? দোয়া কবুল হয় কয় ভাগে? আমার কথা কয় না, কয় ভাগে? 1 নম্বর হইল দোয়া করছে মারো, মেঘাইয়া পড়ছে মারো। 2 নম্বরে যেইভাবে দোয়া কবুল হয় কয়দিন পরে বলে হুজুর এটা বুঝলাম না, এটা কোন দোয়া? এটা হইলো হেই দোয়া আমরা সকলে মিল্লা যে দোয়া করলাম, আল্লাহ হজ না করাইয়া মাইর না। যদি এটা মেঘের মতো লগে লগে কবুল হয় তো আমরা কেউ বাইর যাইতাম পারতাম না। এহেনতে ব্যাগ লইয়া ডাহাতে বিমানও কইরা সৌদি আরব, ঠিক নিও? আল্লাহ কইরা লগে লগে কবুল করলে সমস্যা আছে, কারণ ইউনুস সওদাগরের অনেক দোহানের লগে লেনদেন আছে। এই দোহান বাহিটাহি একটা লাইন করণ লাগবো, যারার লগে ফানা দানা আছে তারা টেহা দেওয়ান লাগবো, যারার কাছে ফায় হজরায়াম কইয়া টেহা আদায় করণ লাগবো। বউয়ের মুহরানার টেহা বাহি থাকলে এইটা বেড়ায় আদায় কইরা দেওয়ান লাগবো। লেনদেন থাকলে রে কেউ রে তুমি সূর্যাবালা ঘুষি দিয়া লাইছ, ওখান আতকা মনে করছো হজ যাইতে আসি, এই যে কুদ্দুচারে যে ঘুষি দিয়া লাইলাম ওখানে এটা কিতা করণ, আতকা মনে পড়ছে ঘুমের ভিতরে, এই রাইতের মধ্যে উঠটাতে কুদ্দুসের বাইর গেছে, ইয়া কয় কুদ্দুস রে এক লগে খেলতাম লইয়া তোরে যে ঘুষি দিছিলাম মনে আসেনি? কহ তুই না নাহি দিয়া রক্ত লইয়াইলি, এরপরে না আমি না কলের পানি দিয়া রক্ত বন্ধ করলাম। এই কুদ্দুস আমি তো হজ যাই মাফ কইরা দে, তোরে ঘুষি দিছিলাম পারলে আমার আর একটা ঘুষি দে। আঞ্জা দিয়া দুস্তে দুস্তারে ধরে লাইছে, ডাক দেয়া কয় ভাই ছোটবেলা তুই লাথি দিছ, আমি ঘুষি দিছি, আমি ঘুষি দিছি তুই লাথি দিছ, লাইতে লাইতে তো কত হয়েছে, এটি আমরা কোনো মনে লইয়া পারতাম না। হজের তাই আপনার লাগে দোয়া করিস। আল্লাহ কয় দোয়াটা কয়দিন পরে কবুল, লগে লগে কবুল হয়েছে।
লগে লগে কবুল হইলে তুমি মাঠেতে ডাক্কা দেখা যাজ্ঞান লাগবো এলাকা কয়দিন তোমার টাইম দিছে নিবন্ধন করণ লাগবো হজের টেহা জমান লাগবো এরপরে তোমারে আল্লাহ হজ ফাড়াইছে তাইলে 1 নম্বরে মাঠও কবুল 2 নম্বরে কয়দিন পরে সুবহান আল্লাহ কয় না রে 3 নম্বরে আসলটা কইয়া লাইতাম নি রে ওই তার লাগিয়ে দোকান যাইতো না ওটা লালগঞ্জে বসো বাবা আসো আদর করে কইছি আসো ওমা ওমা আদর করে কইছি তো বাবা আসো 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 লক্ষ্মী শোনো আসো এই পুষ করিন না বসো বসো তাজুল বসো তো এই ওমা তে আয়ো এতবার কোন লাগে তোর লগে লগে বইয়া না সোনামণি কিছু না আসো বসো বসো এই বসো আমিন ক এই 3 নম্বরটা কইতাম নি নাকি দোয়া করে হইতা না না তোমরা লক্ষণ ভালো না তোমরা আওয়াজ টাওয়াজ কমাইলে কইতাম নি রে এই সদা সব কইতা 3 নম্বরেরটা দোয়া কবুল করে আল্লাহ হালাই রাখছে ডিব্বার ভিতরে বইরা হালাই রাখছে আল্লাহ বান্দারে দেয় না খালি দোয়া কবুল করে জমাইতে আছে জমাইতে আছে জমাইতে আছে ওমা দোয়া করলাম দুনিয়াতে আপনি জমাই রাখেন কীর্তেন দিবেন না আমরা দিই দোয়া করতে আসি আপনি সব দিয়ে না লাইবেন আল্লাহ তোমরা না বলে আমি চলি না সব দোয়া যদি আমি তোমরা দিয়ালাই কিয়ামতের ময়দানে যেই দিন বিপদ পড়বারে সেই দিন দোয়া পাইবা কো এলাকা থুমাইয়া রাখা দিছি বিপদের দিন অক্কা বলা গায়াম সহজ করে উদাহরণ দিলে বুঝবেন।